আসসালামু আলাইকুম। মধ্যযুগ থেকে গুরুত্বপূর্ণ সব প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। ইনশাআল্লাহ এখান থেকেই কমন পাবেন সবগুলো প্রশ্ন। মহাভারত এর রচয়িতা শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। মহাভারত এর শ্রেষ্ঠ অনুবাদক বলা হয় কাশিরাম দাসকে। কাশিরাম দাস কোন গ্রন্থের অনুবাদক? মহাভারতের অনুবাদক। পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। প্রশ্ন আবার আসে, কবীন্দ্র পরমেশ্বরের মহাভারতের নাম কি? পরাগলি মহাভারত। রামায়ণ রচয়িতার নাম বাল্মীকি। রামায়ণ রচিত হয় সংস্কৃত ভাষায়। বাংলা ভাষায় প্রথম কে রামায়ণ রচনা করেন? বাংলা ভাষায় প্রথম রামায়ণ রচনা করেন কৃত্তিবাস ওঝা। রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম চন্দ্রাবতী। মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী নিচের কোনটি রচনা করেন? রচনা করেন রামায়ণ। বাংলা অনুবাদ কাব্যের সূচনা কোন যুগে? অনুবাদ কাব্যের সূচনা হয় মধ্যযুগে। মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমানদের উল্লেখযোগ্য অবদান কোনটি? উল্লেখযোগ্য অবদান হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যান। হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্যধারার প্রচলন হয়েছে? প্রণয় উপাখ্যানের প্রচলন হয়েছে। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য হচ্ছে ইউসুফ জুলেখা। রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার প্রথম কবি বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি এবং প্রাচীনতম বাঙালি কবি হচ্ছেন শাহ মোহাম্মদ সগীর। ইউসুফ জুলেখা কোন জাতীয় রচনা? এটি একটি রোমান্টিক প্রণয় কাব্য। শাহ মোহাম্মদ সগীর রচিত গ্রন্থ হচ্ছে ইউসুফ জুলেখা। বিভিন্ন সময় এই প্রশ্নটি রিপিট হয়েছে। ইউসুফ জুলেখা প্রণয় কাব্য অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ সগীর। লাইলি মজনু এই কাব্যের অনুবাদক হলেন দৌলত উজির বাহরাম খান। লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের? এটি ইরানের। গুলে বকাওলি এই গ্রন্থের রচয়িতা মুহাম্মদ মুকিম। হপ্তপয়কর এটির রচয়িতা কে? সৈয়দ আলাউল রচনা করেছেন হপ্তপয়কর। কোন রচনাটি রোমান্টিক প্রণয় উপাখ্যানের অন্তর্ভুক্ত? পদ্মাবতী রোমান্টিক প্রণয় উপাখ্যানের অন্তর্ভুক্ত। উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্ভুক্ত নয়? পুঁথি সাহিত্যের অন্তর্ভুক্ত নয় ময়মনসিংহ গীতিকা। অন্যদিকে ইউসুফ জুলেখা, পদ্মাবতী, লাইলি মজনু এগুলো পুঁথি সাহিত্য। মধুমালতী কাব্যগ্রন্থের কবি হলেন সৈয়দ হামজা। বাংলা সাহিত্যে প্রথম প্রণয় উপাখ্যান হচ্ছে ইউসুফ জুলেখা। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি হচ্ছেন দৌলত কাজী। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা দৌলত কাজী। আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল? সপ্তদশ শতকে। সতী ময়না এবং লোর চন্দ্রাণী এই কাব্যটির রচয়িতা দৌলত কাজী। বারো মাসা কাকে বলে? এটি হচ্ছে নায়িকার 12 মাসের সুখ দুঃখের বর্ণনা। মহাকবি আলাউল কোন যুগের কবি? মহাকবি আলাউল মধ্যযুগের কবি। কবি আলাউলের জন্মস্থান চট্টগ্রামের জোবরাতে। আলাউল কোন রাজসভার কবি ছিলেন? তিনি ছিলেন আরাকান রাজসভার কবি। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য কবি ছিলেন মহাকবি আলাউল। আলাউলের তুহফা কোন ধরনের কাব্য? এটি একটি নীতিকাব্য। নীতিকাব্য তুহফা এটি রচনা করেছেন আলাউল। কবি আলাউলের প্রথম রচনা পদ্মাবতী। পদ্মাবতী একটি অনুবাদ গ্রন্থ। পদ্মাবতী কাব্যগ্রন্থের রচয়িতা আলাউল। পদ্মাবতী কাব্যগ্রন্থের অনুবাদক মহাকবি আলাউল।
হিন্দি পদমাবুত এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা হচ্ছেন মহাকবি আলাউল। আর এই পদ্মাবতী কাব্যখানা মহাকবি আলাউল কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন? হিন্দি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন। কাশিমের লড়াই এই গ্রন্থটির রচয়িতা শেরবাজ। নসিরানামা কাব্যগ্রন্থ রচনা করেছেন কবি মর্দন। তাম্বুল রাতুল হইল অধর পরশে, এর অর্থ হচ্ছে ঠোঁটের পরশে পান লাল হলো। কবি আলাউল কোন রাজসভার কবি ছিলেন? তিনি ছিলেন রোসাঙ্গ রাজসভার কবি। মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন পাঠান সুলতানগণ। বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় বিখ্যাত শাসক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। ভারতবর্ষে মুসলিম শাসন আমলে রাজভাষা ছিল ফার্সি ভাষা। কোন কবি গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী ছিলেন? শাহ মোহাম্মদ সগীর। ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছে বাংলার কোন সুলতানের? গিয়াসউদ্দিন আজম শাহের। কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি? তিনি হচ্ছেন গিয়াসউদ্দিন আজম শাহ। আলাউদ্দিন হোসেন শাহ বাংলা সাহিত্যে কী কারণে খ্যাতিমান? তিনি অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য খ্যাতিমান। নিচের কোনজন মধ্যযুগের কবি নন? মধ্যযুগের কবি নন কবি কায়কোবাদ, তিনি মূলত আধুনিক যুগের কবি। রসুল বিজয় কাব্যের রচয়িতাকে? রসুল বিজয় কাব্য প্রথম রচনা করেন জৈনুদ্দিন। পরবর্তীতে শেখ চাঁদ এবং শাহ বারিদ খান রসুল বিজয় নামের কাব্য রচনা করেন। এই ক্ষেত্রে উত্তর হবে শেখ চাঁদ। বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম? মনসা বিজয়। ঐতিহাসিক গ্রন্থ আইনি আকবরী এর রচয়িতা আবুল ফজল। বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে? উল্লেখ আছে আইনি আকবরী গ্রন্থে। আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন আলাউল। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন? তিনি ছিলেন কৃষ্ণনগর রাজসভার কবি। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক এর প্রভাব অপরিসীম ছিল? শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেব ছিলেন বৈষ্ণব ধর্মের প্রচারক। এখানে জয়নন্দী তিনি মধ্যযুগের কবি নন। মধ্যযুগের কবি হচ্ছেন বরুচণ্ডী দাস, জ্ঞান দাস এবং গোবিন্দ দাস। অন্যদিকে জয়নন্দী তিনি হচ্ছেন প্রাচীন যুগের কবি এবং তিনি চর্যাপদের 46 নং পদের রচয়িতা। কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়? স্বর্ণযুগ বলা হয় হোসেন শাহের আমলকে। সৈয়দ আলী হাসান কোন সময়কে প্রায় শূন্যতার যুগ বলে উল্লেখ করেছেন? প্রায় শূন্যতার যুগ বলে উল্লেখ করেছেন 1760 থেকে 1860 এবং এই সময়কালকে বলা হয় যুগ সন্ধিক্ষণ। কবি গানের প্রথম কবি হচ্ছেন গুজলাপুট বা গুজলাগুই। কবিওয়ালা এবং শায়ের উদ্ভব ঘটে কখন? উদ্ভব ঘটে 18 শতকের শেষার্ধে এবং 19 শতকের প্রথমার্ধে। কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয় পরিচিত। তারা হচ্ছেন অ্যান্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়। অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? তিনি কবিগানের রচয়িতা। পুঁথি সাহিত্য বলতে আমরা যা বুঝি, পুঁথি সাহিত্য বলতে বোঝানো হয় ইসলামী চেতনা সম্পৃক্ত সাহিত্য। দোভাষী পুঁথি বলতে যা বোঝানো হয়
কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথিকে দোভাষী পুঁথি বলা হয়। বটতলার পুঁথি বলতে বোঝানো হয় দোভাষী ভাষায় রচিত পুঁথি সাহিত্য। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক এবং জনপ্রিয় কবি হচ্ছেন ফকির গরিবুল্লাহ। সোনাবান কাব্য গ্রন্থটির রচয়িতা ফকির গরিবুল্লাহ। আমির হামজা এই কাব্যটি রচনা করেছেন ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হচ্ছেন সৈয়দ হামজা। টপ্পা কি? টপ্পা হচ্ছে এক ধরনের গান। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত হচ্ছেন রামপ্রসাদ সেন। তরজা কি? তরজা হচ্ছে প্রার্থনা সঙ্গীত বিশেষ। আধুনিক বাংলা গীতি কবিতার উৎস কি? আধুনিক বাংলা গীতি কবিতার উৎস টপ্পা গান। পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল? দাশরথী রায়ের পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি ছিল। নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী আশা পুরে কি আশা, এর রচয়িতা রামনিধি গুপ্ত। লোকসাহিত্য বলতে যা বোঝায় ছড়া, গান, ধাঁধা এবং প্রবাদ প্রবচন। লোকসাহিত্য কাকে বলে? লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান এবং ছড়াকে লোকসাহিত্য বলা হয়। লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে ছড়া। বাংলা সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি হচ্ছে প্রবচন, ছড়া এবং ধাঁধা। ব্যালট কি? ব্যালট হচ্ছে এক ধরনের গীতিকা। লোকসাহিত্য সংগ্রহে অবদান রেখেছেন দীনেশচন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন দীনেশচন্দ্র সেন। প্রকৃতপক্ষে ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন চন্দ্রকুমার দে এবং সম্পাদনা করেন দীনেশচন্দ্র সেন, কিন্তু প্রশ্নে চন্দ্রকুমার দে না থাকায় দীনেশচন্দ্র সেন উত্তর হবে। ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনুদিত? এটি 23টি ভাষায় অনুদিত। ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার রচয়িতাকে? মহুয়া পালার রচয়িতা দ্বিজ কানাই। নিচের কোনটি ময়মনসিংহ গীতিকার উপাখ্যান? জয়চন্দ্র চন্দ্রাবতী। নিচের পালাগুলোর মধ্যে কোনটি মনসুর বয়াতির রচিত? দেওয়ানা মদিনা এটি মনসুর বয়াতির রচিত। দেওয়ানা মদিনা কোন কাব্যের অন্তর্গত? এটি ময়মনসিংহ গীতিকার অন্তর্গত। পূর্ববঙ্গ গীতিকার লোক পালাসমূহের সংগ্রাহক হচ্ছেন চন্দ্রকুমার দে এবং দীনেশচন্দ্র সেন। হারামণি কি এবং এর সংকলক কে? হারামণি হচ্ছে প্রাচীন লোকগীতি আর এর সংকলক হচ্ছেন মোহাম্মদ মনসুর উদ্দিন। মধ্যযুগের কোন সাহিত্য কৃষি কাজের জন্য উপযোগী? ডাক ও খনার বচন। খনার বচন মূলত কি সংক্রান্ত? এগুলো কৃষি সংক্রান্ত। জর্জ আব্রাহাম গিয়ারসন তিনি হলেন মূলত একজন ভাষাবিজ্ঞানী। মধ্যযুগের কবি শুকুর মুহাম্মদ কোন জেলার অধিবাসী ছিলেন? তিনি রাজশাহী জেলার অধিবাসী। গোপীচন্দ্রের সন্ন্যাস খ্যাত মধ্যযুগের কবির বাড়ি রাজশাহী, তিনি হচ্ছেন সিন্ধু কুসুম গ্রামে। আর এই গোপীচন্দ্রের সন্ন্যাস এর রচয়িতা শুকুর মাহমুদ, যিনি রাজশাহী অঞ্চলের এবং তার গ্রামের বাড়ি হচ্ছে সিন্ধুর কুসুম গ্রাম। যদি থাকে বন্ধুর মন গাং পার হইতে কতক্ষণ, এটি কোন প্রকারের লোকসাহিত্য? এটি একটি প্রবাদ। বন থেকে বেরোলো টিয়ে সোনার টুপোর মাথায় দিয়ে, এটি কিসের উদাহরণ?
এটি একটি ধাঁধার উদাহরণ। পল্লী সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অসাম্প্রদায়িকতা। খনার বচন এর মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি। ময়মনসিংহ গীতিকা এর সংগ্রাহক হচ্ছেন চন্দ্রকুমার দে। স্বপ্নের স্কুলের মধ্যযুগের এর আয়োজনটি থেকে আশা করছি বিভিন্ন পরীক্ষায় আপনারা কমন পাবেন। প্রশ্নগুলো মুখস্থ করার ক্ষেত্রে আপনারা ভিডিওটি দ্বিতীয়বার দেখতে পারেন। আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। বেল বাটনটিতে ক্লিক করে রাখুন সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।